আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, আমরা আজকেও আবার আমাদের খামারের গরু কেনার উদ্দেশ্যে দুই ভাই মিলে গরুর বাজারে যাইতেছি। আমরা মূলত আজকে যাইতেছি হচ্ছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা জাদুরানী গরুর হাটে। কয়েকটা ভিডিওতে আপনাদের জাদুরানী গরুর হাটের ভিডিও দেখাইছিলাম। জাদুরানী গরুর হাট হরিপুর উপজেলার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানী বাজারে লাগে। প্রতি মঙ্গলবারে এই হাট লাগে। আমাদের ঠাকুরগাঁও জেলার কম বেশি বড় হাট বলতে পারেন, অনেক বড় হাট জাদুরানী হাট, প্রতি মঙ্গলবারে লাগে। তো আমরা গরুর হাটে আসে দেখার চেষ্টা করলাম যে ভালো মন্দ গরু বাইর হয়েছে কিনা। আমরা মূলত আসছিলাম হচ্ছে হলিস্টান ফিজিয়ান বকনা বাছুর কেনার জন্য। তো আসে দেখলাম যে হলিস্টান ফিজিয়ান বকনা বাছুর তেমন একটা ভালো বাইর হয় নাই, যে কয়েকটা ভালো বাইর হয়েছিল আমাদের পছন্দ হয় নাই। তা আমরা বকনা বাছুর হলিস্টান ফিজিয়ান বাছুর দেখা বাদ দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে শাহিওয়াল এবং করস জাতের বকনা বাছুর দেখার জন্য। তো এই যে আমরা এদিকে আসে দেখলাম যে আমাদের দুইটা গরু পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, গরু দুইটা খুব ভালো। দামাদামি করতেছিলাম, দামাদামি করার এক পর্যায়ে আমাদের এই যে কালো গরুটা দেখতে পেলেন, এই গরুটা আমাদের পছন্দ হয়েছে অনেক আগেই। তা আমরা এটা অনেকক্ষণ দামাদামি করার পর হচ্ছে এটা মূলত আমরা তখন 51,000 টাকা দিয়ে কিনে নিলাম। 51,000 টাকা হচ্ছে পাইকারের কাছ থেকে নিছি। 550 টাকা হচ্ছে এটা লেখায় খরচ আছে, গাড়ি ভাড়া আছে 500 টাকার মতো। প্রায় আমাদের এটা 52,200 টাকার মতো এটা খরচ পড়ে গেছে। এটা হচ্ছে করস এবং শাহিওয়াল মিক্স একটা বকনা বাছুর, খুব সুন্দর, 7 মাস বয়স। তো এরপর আমরা আরেকটা গরু দেখতেছিলাম, আরেকটা গরু, ওটাও ভালো লাগছে। ওইটা হচ্ছে শাহিওয়াল এবং করসের মিক্স গরু। তো ওই গরুটা আমাদের দামাদামে চলতেছে। দামাদামি করার এক পর্যায়ে আমরা সেই গরুটাও কিনে নিলাম। এই যে এই খয়েরি কালারের গরুটা, এটা আমরা কিনছি পুরা পাইকারের কাছ থেকে 55,000 টাকা দিয়ে। 55,000 টাকা এবং লেখাই খরচ এবং গাড়ি ভাড়া সহ 56,000 টাকা পড়ে গেছে। তারপরে আমরা হচ্ছে গরু কেনা শেষ করে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো বাড়িতে আসার পর আমরা গরুগুলো ভালো করে গোসল করাই দিলাম। গোসল করাই দিয়ে আমাদের যে বাউন্ডারিটা আছে ওখানে একটু দেখব যে কেমন ঘাস খাইতেছে এরা। কারণ আমরা গরু বাজার থেকে নিয়ে আসার পর ভালোভাবে একেবারে গোসল করাই দিই। গোসল করে দেওয়ার পর হচ্ছে ওই বাউন্ডারির ভিতরে ছাড়ে দিই ঘাস খাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা হচ্ছে গরুগুলা খামারে ঢুকাই দিছি। ঢুকাই দেওয়ার পর হচ্ছে সব গরুগুলা ভালো করে আবার সকালে গোসল করাই দিছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এগ্রো শখের খামার। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।